অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে রিসেন্টলি চলতেছে মিডল ইস্টে খুবই খারাপ দিন পার করতেছে বিগত বছরগুলোর তুলনায়। এই মিডল ইস্টের আনরেস্ট নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। লেটস গেট স্টার্টেড টু দ্য কারেন্ট ইস্যুস। প্রথমে আমরা একটু ইতিহাসে যাই। ইতিহাস কি শুধু পুরনো দিনেরই গল্প, নাকি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফিরে আসা এক অদৃশ্য দাবার ছক? ফেব্রুয়ারিতে শুরু হওয়া আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান সংঘাত। চার মাসের লড়াইয়ের পর সমঝোতার দলিল স্বাক্ষরিত হইল, আর ঠিক পরপরই সেই চুক্তি ভেঙে ফের যুদ্ধের ঝাঁপিয়ে পড়ল আমেরিকা ইরানের ওপরে। খেয়াল করছেন কি, এই মিত্রতা আর চরম বিশ্বাসঘাতকতার খেলা রূপ নিয়েছে, কিন্তু ঠিক যেন 1400 বছর আগের সেই ঐতিহাসিক খন্দকের যুদ্ধের এক আধুনিক সংস্করণে। যুদ্ধ হলো 108 দিন রক্তক্ষরণের পর আলোচনার টেবিলে সই হলো যুদ্ধবিরতির কাগজ। সাধারণ মানুষ ভাবলো, হয়তো সব শান্তির সূর্য উঠবে, এখন বিশ্বে শান্তি ফিরে আসবে। কিন্তু বড় সাম্রাজ্যবাদীদের টেবিলে শান্তি বলতে কিছুই নাই। তারা বুঝে জাস্ট যুদ্ধ। চুক্তির কালি শুকাতে না শুকাতেই তা ভেঙে আবার আক্রমণের তোড়জোড়। আর এই চালের পেছনে বসে রিং মাস্টার হয়ে কলকাঠি নাড়ছে কে বা কারা? পর্দার পেছন থেকে চাল নাড়ছে কে? বলেন তো কে? জি, ঠিক ভাবছেন, ইসরায়েল। মোড়লদের ইশারায় এক একটি চুক্তি সই হয়, আর স্বার্থ ফুরালেই তা ছুঁড়ে ফেলা হয় ডাস্টবিনে। আর এই জুলাইয়ে এসে সেই যুদ্ধবিরতি আবার ভেঙে পড়ে। আমেরিকা আবার ইরানে বিমান হামলা শুরু করে। টানা 13 দিন 13 রাতেরও বেশি ধরে এই হামলা চলতেছে ইরানের উপরে। জর্ডান, লেবানন, ইয়েমেন, পুরো অঞ্চল আবার জ্বলতেছে। গল্পের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায়। সৌদিকে দেয়া হচ্ছে পারমাণবিক অস্ত্র বানানোর গোপন প্রযুক্তি। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু বিশ্ব রাজনীতিতে ফ্রি জিনিস বলতে কিচ্ছু নাই। এই পারমাণবিক শক্তির বিনিময়ে সৌদি আরবের কাছে চাওয়া হয়েছে এক বিরাট মূল্য। ইসরায়েলকে দিতে হবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং তাদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থাৎ শত্রুকে দিয়েই শত্রু দমনের এক খেলা, যা রূপ নিয়েছে ভূ রাজনীতির সবচেয়ে বড় দর কষাকষিতে। বিশ্বের বড় বড় দেশগুলো যখন ক্ষমতার গুটি চালে, তখন তারা জেতার জন্য শেষ সীমানা পর্যন্ত যেতে পারে। খন্দকের যুদ্ধের সময়কাল, সেই বিশ্বাসঘাতকতা, আধুনিক যুদ্ধবিরতির নাটক, সৌদি, ইসরায়েল, আমেরিকা, পারমাণবিক সমীকরণ, এগুলো কি শুধু আলাদা কিছু বিচ্ছিন্ন ঘটনা, নাকি গোটা মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য বছরের পর বছর বানিয়ে রাখা কোনো এক মাস্টার প্ল্যান? ইতিহাসের পাতা বদলায়, আধুনিক অস্ত্র আসে, কিন্তু সাম্রাজ্যবাদীদের চরিত্র একই থাকে, তা আর বদলায় না। প্রশ্ন হলো, আমরা কি কোনো স্বাধীন বিশ্বে বসবাস করতেছি, নাকি যুদ্ধ পিপাসুদের তৈরি করা এই অদৃশ্য খন্দকের ভিতরেই বন্দী আমাদের ভবিষ্যৎ? আপনি একটু চিন্তা করে দেখতে পারেন, হয়তো অঙ্ক মিলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।